আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী রচিত এক নজরে কোরআন, এই বইটি এত চমৎকারভাবে উনি উপস্থাপন করেছেন। বিশেষ করে আপনি কোরআন তেলাওয়াতের আগে যদি সূরা ফাতিহা বা যে কোনো সূরার একটি বাংলা তর্জমা পড়ে নেন, তাহলে ওই সূরাটি পড়তে আপনার আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি বেড়ে যাবে, যেটা ডক্টর মিজানুর রহমান আজহারী উনি চমৎকারভাবে সূরা ফাতিহাতে উল্লেখ করেছেন। সূরা ফাতিহা কয়েকটি অংশে ভাগ করেছেন। প্রথমত তারতিব বিন নজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোনো সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঞ্চম সূরা। এর আগে সূরা মুদাসসির ও পরে সূরা লাহাব নাজিল হয়ে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একেবারে প্রথম সূরা। শুরুতে আনার কারণ, এ সূরাতে অল্প কথায় তুলে ধরা হয়েছে পুরা কোরআনের নির্যাস বা সার কথা। মাক্কি যুগের শুরুতে নাজিল, অর্থাৎ এক নজরে সূরা ফাতিহা। সূরা ক্রমিক নম্বর 1, সূরাটি মাক্কি সূরা, আয়াত 7। নামের রহস্য, ফাতিহাতুল কিতাব, উম্মুল কুরআন, আস-সাবিউল মাসানি। ফাতিহা নাম মানে শুরু, সূচনা, ভূমিকা। সূরা ফাতিহার 3টি নাম আছে। ফাতিহাতুল কিতাব, কোরআনের সূচনা, কেননা কোরআন মাজিদ শুরুই হয়েছে এ সূরা দিয়ে। উম্মুল কুরআন বা কোরআনের মূল, কেননা গোটা কোরআনে মূল মেসেজ এত অল্প কথায় জায়গা পেয়েছে। আর সাবউল মাসানি বা বারবার পাঠ করার 7টি আয়াত, কেননা সূরা ফাতিহায় 7টি আয়াত রয়েছে যেগুলি প্রতি নামাজে বারবার তেলাওয়াত করতে হয়। মেজর থিম, আল্লাহকে চেনা, তার প্রশংসা ও বরত্ব ঘোষণা করা, কেবল তারই গোলামি করা, তার দুয়ারি হাত পাতা, দিন-রাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া। সূরার শুরুতে রব হিসেবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন। সেটা হলো বিশ্ব জগৎ পরিচালনার কথা ও বান্দার প্রয়োজন মেটানো। আর বান্দা শেষে বান্দা হিসেবে আমাদের দায়িত্ব ও কাজের কথা মনে করিয়ে দিয়েছেন, তা হলো কেবল তারই দাসত্ব করা। অন্য সূরার সাথে সম্পর্ক, সূরা ফাতিহা সম্পর্ক বিশেষ কোন সূরার সঙ্গে নয়, বরং কোরআনের সবগুলো সূরার সঙ্গেই এর কিছু না কিছু সম্পর্ক আছে। মূলত সূরা ফাতিহার পর বাকি যে 113টি সূরা, সেগুলো সূরা ফাতিহারই বিস্তারিত ব্যাখ্যা। এজন্যই নামাজে সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়তে হয়। শানে নজুল, কোরআন কিন্তু গতানুগতিক কোনো বই নয়। কোরআন হলো জীবন যাপনের প্রেসক্রিপশন। মানুষের এক এক দরকারে নেমে এসেছে এক এক সূরা। তো কোন দরকারে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এক একটা আয়াত তার দলিল দস্তাবেজকেই বলে শানে নজুল। প্রায় সবগুলো বিশুদ্ধ তাফসির ঘেটেও সূরা ফাতিহার এরকম কোনো শানে নজুলের সন্ধান মেলেনি। বোঝাই যাচ্ছে সূরা ফাতিহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি, বরং ওটা মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক বিস্ময়কর উপহার। তবে হ্যাঁ, সূরা ফাতিহা যখন নাজিল হয় তখনকার মক্কার চালচিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায়। যেমন তখন পবিত্র কাবা ঘরের আশেপাশে বিস্তর মূর্তি পূজা হতো। সূরা ফাতিহা আল্লাহ শুনিয়ে দিলেন তাওহীদের মর্মস্পর্শী ঘোষণা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। মূর্তি তো দূরে থাক, অন্য কোনো বিশ্বাস বা মতবাদের পূজাও করা যাবে না। আবার ইসলামের ছায়াতলে আসায় তখনকার মুশরিকরা মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল।
সূরা ফাতিহা আল্লাহ শোনালেন সান্ত্বনার বাণী, একটু সবুর করো, বিচার দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে। আর শেষমেশ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন একই সুতোয়। আমাদের তাই একটাই পরিচয়, প্রত্যেক সরল পথের অনুসারী, ঐক্যবদ্ধ এক জাতি। সেগমেন্ট আল্লাহ, আল্লাহ ও বান্দা এবং বান্দা। আল্লাহ প্রথম অংশে নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহ ও বান্দা। মাঝের অংশে আল্লাহ ও বান্দার মাঝে যে চুক্তি তা মনে করিয়ে দেওয়া হয়েছে বান্দা, আর শেষ অংশে তুলে ধরা হয়েছে বান্দার পরিচয়। ফজিলত, কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। নবীজি এক সাহাবীকে বলেন, আমি তোমাদেরকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাবো। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। বুখারী 4474। রোগের চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা। আলো, একবার জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বসেছিলেন নবীজি। এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল। এই দরজাটি এর আগে কখনো খোলা হয়নি। তখন ওটা দিয়ে নেমে এলেন এক ফেরেশতা। নবীজিকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী, দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন, যে আলো দুটো শুধু আপনাকেই দেওয়া হয়েছে, আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা আর অন্যটি হলো সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। ওখান থেকে একটি হরফ পাঠ করলেও বিনিময়ে আপনাকে প্রতিদান দেওয়া হবে। কজ অ্যান্ড ইফেক্ট। বিশ্ব জগৎ নিয়ে আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন, আল্লাহ তাআলাকে তত বেশি চিনতে পারবেন। গতিপথ, আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি। আল্লাহ বিশ্ব জগতের অধিপতি, রাজাধিরাজ। এই বিশেষণগুলো শুধু তার বেলাতেই সাজে। তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও তিনি তার বান্দার বেলায় ভীষণ দয়াবান। প্রশংসা কেবল তারই। বিচার দিবসের সত্যায়ন। একমাত্র আল্লাহই এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন। তিনি তার বান্দাদের আলো, বাতাস, পানি জুগিয়েছেন, আর তিনি কিয়ামতের দিন বান্দার সকল কাজের হিসাব বুঝে নেবেন। দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা। মহামহিম এই রবের সামনে কেবল মানুষ মাথা নোয়াতে পারে, আর সাহায্যই চাইতে পারে শুধু তারই কাছে। সঠিক পথের দিশা, তার কাছেই সাহায্য চাইতে হবে। তিনি যেন আমাদেরকে সঠিক পথের দিশা দেন, সেই সাথে বিপদ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখেন। কেস স্টাডি। সূরা ফাতিহা গোটা মানব জাতিকে 3 দলে ভাগ করেছে। সঠিক পথ প্রাপ্ত এক, এদের জ্ঞান আছে ও সে অনুযায়ী কাজ করে। নবী, রাসূল, সিদ্দিক, শহীদ ও বান্দা, সৎ বান্দাগণ। আল্লাহর গজব প্রাপ্ত, জ্ঞান আছে ঠিকই কিন্তু সে অনুযায়ী কাজ করে না। ইহুদিরা এ দলের আওতায়। পথভ্রষ্ট, এরা টুকটাক ধর্মকর্ম করে কিন্তু জ্ঞানের ভিত্তিতে নয়, মানে আমল আছে কিন্তু ইলম নেই। পথভ্রষ্টদের সবচেয়ে ভালো উদাহরণ খ্রিস্টানরা। কোরআনে অসংখ্য ঘটনার মাধ্যমে বারবার আমাদের সামনে এই 3টি দলের পরিচয় স্পষ্ট হয়েছে। এখন আমাদের কাজ হলো সেসব ঘটনা গভীরভাবে দেখা। আমাদের মধ্যেও অভিশপ্ত ইহুদিদের স্বভাব ঢুকে পড়ছে কিনা, খ্রিস্টানদের মতো আমরাও ইলম ছাড়াই আমল করে নিজেকে কামেল ভাবছি কিনা, এসব খতিয়ে দেখা। অন্যদিকে সঠিক পথের অনুসারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ, ইব্রাহিম, মুসা ও অন্যান্য নবী। এছাড়াও সঠিক পথ পেয়েছেন লোকমান ও আসহাবে কাহাবের যুবকেরা। তাদের ঘটনাবলী নিয়েও নিবিড় গবেষণা করে দেখতে হবে আদতে আমরা কতটুকু তাদের অনুসারী হতে পারলাম। ওভারভিউ। আয়াত 1, আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না। আয়াত 2, জগতে যত প্রশংসা বাক্য আছে সব আল্লাহর জন্য, যিনি সৃষ্টি করেছেন বিশ্বজগৎ। 3, সমস্ত সৃষ্টি তার প্রতি অফুরান ভালোবাসা। 4, ভালোবাসেন বলে বান্দা যাচ্ছে তাই করবে তা নয়, বিচার দিনে অন্যায় কাজেরও শাস্তি দেবেন তিনি। 5, আল্লাহ রব হিসাবে
তাকে রব হিসেবে চেনার পর প্রথম কাজ তার দাসত্ব করা। 6, যিনি সৃষ্টি করেছেন তিনি সর্বোত্তম পথ প্রদর্শক, তাই তার কাছে সঠিক পথের দিশা চাইতে হবে। 7, অনুসরণ করা চাই পূর্বসূরীদের, যারা সঠিক পথের অনুসারী ছিলেন। 7, জ্ঞান থাকা সত্ত্বেও যারা বিপথে গেছে তথা ইহুদিরা তাদের অনুসরণ নয়। জ্ঞান না থাকার কারণে যারা পথভ্রষ্ট হয়েছে তথা খ্রিস্টানরা, ওদেরও অনুসরণ নয়। রিফ্লেকশন বা তাদাব্বুর। বিসমিল্লাহ কথাটি শুনতে খুব ছোট কিন্তু ভীষণ পাওয়ারফুল। এটা আপনাকে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে নেটওয়ার্ক করিয়ে দেয়। কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মানে কাজটি এখন আর আপনার একা নয়, বরং আপনার সাহায্যে এগিয়ে আসবেন আল্লাহ নিজেই। বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেশতারাও। এখানেই শেষ নয়, বিশ্বজগতের সবকিছু আপনার কাজটি বেগবান করতে হয়ে উঠবে তৎপর। এছাড়া বিসমিল্লাহ বলে কোনো সাধারণ দুনিয়াবি কাজ শুরু করলেও তা নেক আমলের খাতায় জমা হবে। সূরা ফাতিহা আমাদেরকে দুয়ার আদব শেখায়। বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে, তার সুন্দর সুন্দর নাম ধরে ডেকে ডেকে তার কাছে চাইবে, তাকে ডাকবে ভয় আর আশা নিয়ে। দুয়াতে শুধু ভালো বিষয়গুলোই চাইবে না, মন্দ জিনিস থেকে মুক্তি পাবার জন্য দোয়া করবে। সূরা ফাতিহা আমাদেরকে সঠিক পথ চাইতে বলা হয়েছে। এখন সঠিক পথ মানে আসলে কি? সহজ উত্তর ইসলাম, কিন্তু এর অন্য একটি দিকও আছে। সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ধরুন আপনি একটা কিছু করতে গিয়ে বেশ খটকায় পড়ে গেছেন, কাজটা করা ঠিক হবে কি হবে না ভাবতে ভাবতে দিশেহারা। ওই সময় আমাকে সঠিক পথ দেখায় এই ছোট্ট দুয়াটি আপনার জন্য আধার রাতে মশাল হয়ে হাজির হবে। আপনি পরিষ্কার বুঝতে পারবেন কাজটি আদৌ করা ঠিক হচ্ছে কি না। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও পড়ে নিন সূরা ফাতিহা। আল্লাহ শব্দটি এসেছে ইলাহ থেকে। ইলাহ মানে এমন এক সত্তা যার দাসত্ব করে সবকিছু এবং যার ইবাদত করে সমস্ত সৃষ্টি। রহমান ও রহিম দুটো শব্দই রেহেম থেকে এসেছে। রেহেম মানে মায়ের গর্ভ, মা তার গর্ভে ধারণ বলেই সন্তানকে এত ভালোবাসেন। সেখান থেকেই শব্দ দুটোর অর্থ দয়া, করুণা, ভালোবাসা। তবে রহমান বলতে সাধারণ অর্থে ভালোবাসা বোঝায়, যেটা ক্ষণস্থায়ী ও সকল সৃষ্টির জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা রহমান নামটি এই দুনিয়ার বেলায় প্রযোজ্য, তবে তার মানে দুনিয়াতে তিনি কাউকে তার করুণা থেকে দূরে ঠেলে দেন না। একজন মুমিনকে যেমন রিজিক দেন, বাতাস, অক্সিজেন, খাবার, পানি, একজন কাফিরকেও তিনি এসব নিয়ামত ভোগ করার সুযোগ দেন, কিন্তু পরকালে তিনি তার রহমান গুণটি প্রকাশ করবেন না। মানে অবাধ্য কাফের মুশরিকদের জন্য সেদিন তার কোনো দয়া বা ভালোবাসার ছিটাফোঁটা থাকবে না। রহিম বলতে বিশেষ রকমের ভালোবাসা বোঝায়, যেটা চিরস্থায়ী ও কেবল মুমিন বান্দাদের জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলার রহিম নামটি পরকালের বেলায় প্রযোজ্য। তার মানে পরকালে কেবল মুমিন বান্দারাই তার করুণা ও ভালোবাসা পেয়ে ধন্য হবেন। ইবাদত মানে আনুগত্য করা, ও শুধু আনুগত্য নয়, বরং অতি বিনয় ও ভক্তির সাথে আনুগত্য। আল্লাহ যা করতে বলেন বিনা বাক্যে তা মেনে নেওয়াকেই সত্যিকারের ইবাদত বলে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা এতক্ষণ সূরা ফাতিহার বিস্তারিত আলোচনা শুনলেন। পরবর্তী সূরা বাকারার ব্যাখ্যায় উনি যে বিশদভাবে বর্ণনা করেছেন, অত্যন্ত সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় এবং সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছেন। পরবর্তীতে আমরা সেই সূরা বাকারা নিয়ে আলোচনা করব। সূরা বাকারার কয়েকটি পর্ব হতে পারে, সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।